বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, মনে পড়ে কি মমতা ব্যানার্জি বাম আমলে কি বলেছিলেন? যখন বামেরা ডিএ দিতে পারছিল না, সেই সময় মমতা কিন্তু কবিতার ছলে বামকে আক্রমণ করেছিল এবং মমতা ব্যানার্জি নিজে বলেছিল কেন দিতে পারবে না, সরকারে এলে মমতা ব্যানার্জি দেবে। আজকে দেখুন, এই মমতা ব্যানার্জির সরকারের আমলে প্রায় 46% ডিএ বাকি রয়েছে। ভাবতে পারছেন আজকে রাজ্যে কি হচ্ছে? যারা ডিএ আন্দোলন করছে প্রায় 1 বছর হয়ে গেল, দেখুন রাস্তায় বসে রয়েছে। মমতা ব্যানার্জি তাদেরকে চোর ডাকাত বলছেন। এটা ভাবা যায়? যারা যোগ্য চাকরি প্রার্থী তারা দেখুন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, কখনো কোর্টে যাচ্ছে তো কখনো মমতার বাড়ির সামনে যাচ্ছে। তবুও সরকার তাদের দিকে মুখ ফিরে তাকাচ্ছে না। অ্যাকচুয়ালি তাদেরকে ঠকাচ্ছে বলা চলে। বুঝতে পারছি আইনের কিছু জটিলতা আছে, কিন্তু এই জটিলতা তৈরি করলো কে? এই সরকারই তো জটিলতা তৈরি করলো। আজকে শিক্ষামন্ত্রী জেলে। একজন শিক্ষামন্ত্রী উনি কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারেন? রাজ্যের শিক্ষামন্ত্রী উনি জেলে রয়েছেন। ওনার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। ভাবা যায়? দেখুন, আজকে বামেরা আন্দোলন করুক বা অন্য রাজনৈতিক দল আন্দোলন করুক, কিন্তু সবার আগে আমি বলবো মানুষকে ভাবতে হবে, মানুষকে আন্দোলন গড়ে তুলতে হবে। না হলে আগামী দিনের যুব সমাজ বেকার থেকে আরো বেকার হবে। এমনিতেও তো শিল্প বলে কিছু নেই। আপনারা কি দেখতে পান না? বাংলার জনগণ কি দেখতে পায় না এই সরকার কিভাবে চলছে? দেখুন, যদি বলেন প্রকল্পগুলো দারুণ রয়েছে, জনহিতকর প্রকল্প মানে মানুষের জন্য প্রকল্প, 500 টাকা, 1000 টাকা ভাতা, আরো কত কিছু রয়েছে, বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন ভাতা উনি চালু করে রেখে দিয়েছেন। দেখুন, বলছি না এইসব প্রকল্প সব বেকার, সব বাজে, খুব ভালো প্রকল্প। কিন্তু আপনারা কি ভেবেছেন এই প্রকল্প আনার পেছনে আসল রহস্য কি? সরকারের টিকে থাকা। আজকে ভাবুন, আপনি নয় 500 টাকা পাচ্ছেন, আপনি নয় 1000 টাকা পাচ্ছেন, কিন্তু আপনার বাড়ির যেই ছেলেটা, যেই মেয়েটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, বিএড কমপ্লিট করেছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বসে রয়েছে, তাদের চাকরি কোথায়? হোয়াট অ্যাবাউট দেয়ার জেনারেশন? তাদের নেক্সট জেনারেশন কি হবে? তারা কি করবে? একবার ভাবতে হবে। শুধু চাকরিতে দুর্নীতি এমন নয়। আপনারা জানেন বালু মানে মমতা ব্যানার্জি যাকে বালু বলে ডাকে, সেই জ্যোতিপ্রিয় মল্লিক, শোনা যাচ্ছে ওনারও নাকি গার্লফ্রেন্ড রয়েছে, উনিও জেলে রয়েছেন। একের পর এক বিধায়ক জেলে গিয়েছে। কি কারণে? আজকে দেখুন মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জিকে নিয়ে টানা হিচড়া করা হচ্ছে। কেন করা হচ্ছে? যদি কিছু নাই থাকে তাহলে তো কেউ কালি ছেটাতে পারে না এইভাবে। কেন বাম জামানায় যে কটা মন্ত্রী ছিল তাদের গায়ে কি এক ফোঁটাও কালির ছিটে লাগাতে পেরেছে? কারোর কি ক্ষমতা হয়েছে? ভাবতে হবে। এখনকার যারা নিউ জেনারেশন রয়েছে তাদেরকে ভাবতে হবে। দেখুন, যাদেরকে সরকারে বসিয়েছেন সেই সরকারের বেশিরভাগ নেতা মন্ত্রী যখন দুর্নীতিতে যুক্ত থাকে, চুরি করে, আপনার হকের টাকা মেরে দেয়, বিভিন্ন দিকে চুরি চুরি আর চুরি, সব দিকে। আপনি পঞ্চায়েত থেকে শুরু করুন, পৌরসভা থেকে শুরু করুন, যে কোনো ডিপার্টমেন্ট দেখুন, সব ডিপার্টমেন্টে কোথাও না কোথাও কারাপশন লেগেই রয়েছে। এটা কেন হবে? আপনাদের জন্য কি এটা মঙ্গল হচ্ছে? আপনাদেরকে ভাবতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি ওনাকে আবার অনেকেই ভোট দেবে, আবার ক্ষমতায় আনবে, আবার আর একটা জন্ম পিছিয়ে যাবে। বাম জামানাকে অনেকেই কুলসিত করেছিল। একবার ভাবুন তো, বাম জামানায় বামেরা যা যা করে গিয়েছিল, এই সরকার শুধু প্রলেপ লাগিয়ে গিয়েছে, প্রকল্পের নাম চেঞ্জ করে দিয়েছে। বামেরা শিল্প আনতে চেয়েছিল, শিল্প তাড়িয়ে দিয়েছে। বামেরাও ক্ষমতা থেকে সরে গিয়েছে, আজকে রাজ্য রসাতলে যাচ্ছে। ভাবার সময় চলে এসেছে, আপনাদেরকে ভাবতে হবে।